ও কি হয়েছে তুমি জানো না? তোমার আব্বার তো পাইলস হয়েছে, পাইলস। কি বলছে আবার পাইলস হয়েছে? কে বলছে? ও আইয়ুব আলী খানের সুপুত্র রাকিব বলছে। আমি কই বললাম? তো আমি তো এরকম ধরনের কোনো কথা আমি বলিনি। বলো নাই না, ভুলে গেছো? তোমার হেডমাস্টার স্যারের কাছে বলছে কে তোমার বাপে অসুস্থ, কে বলছে? হ্যাঁ এই এত অধপতন হয়েছে তোর, এই টাকাটা নিয়ে বাপের কাছ থেকে নিয়ে ভাঙ্গে খাস, খাই মিথ্যা কথা বলছিস স্যারের কাছে যে বাবা অসুস্থ। বাপের নামে মিথ্যা কথা বলছিস, তোর কোনো কথা শুনবি না, কোনো কথা। আজকে তোর বাড়ি যা। তোমরা কি মনে করছো আমার গাছের ডাব পাড়িয়ে এনে এই বাগানের ভিতর গোপনে খাইলে এই নুরু মিয়া টের পাবে না? শোনো, এই নুরু মিয়া সব খবরই রাখে। তাড়াতাড়ি খাই শেষ করো, আমার চোখের সামনে এখন খাই শেষ করবা। হ্যাঁ গাছের ডাব কিনা লই আইছি 100 টাকা করে। কেন মিশতে দেন আমার পোলার সাথে? আমার বলে কি যায় আপনার পোলার আনতে? আপনার পোলা লোটালি মিশতে দিল কে? আপনার পোলায় কতটা খারাপ আপনি জানেন না? আপনার পোলায় মহিলা মসজিদের ইমাম সাহেবের টিফিন বাড়ির ভাত গিয়া চুরি করে খাইছে। সে কতটা পেটের ক্ষুধায় গিয়া ভাত চুরি করে খাইছে সেটা আপনিও জানেন, এলাকার মানুষও জানে, সমাজের মানুষও জানে। কি করলে তুমি আমারে? আচ্ছা তুমি আমার চাচা কখন হিসেবে? তোমার বয়স আর আমার বয়স যদি হিসেব করি, আমার তো মনে হয় তুমি আমার 6 মাস 1 বছর বড় হবা। চাচা আমার কাছে মনে হচ্ছে এই কথাটা একদমই মিথ্যে কথা। আমি তো যা জানি যে ওরা খেলাধুলা করে আপনার পুকুর পাড়ে বসে বাতাস খাচ্ছিল। আরে মাগনা বাতাস খাবে? আমার পুকুর পাড়ে বসে মাগনা বাতাস খাবে? আর আমি তো জায়গা লিখেই রাখছি যে এই পুকুর যেহেতু আমার, এই তেঁতুল গাছ আমার, এই ডাব গাছ আমার, আম গাছ আমার, সব গাছ আমার, তার কি ওই জায়গায় বাতাসও আমার। আমি তো লিখেই রাখছি এই জায়গায় পুকুরে মাছ ধরা নিষেধ, এই জায়গায় বসে আড্ডা মারা নিষেধ, বাতাস খাওয়া নিষেধ। চাচা সবকিছু মানলাম, আপনি সাইনবোর্ডে কি লিখছেন যেখানে বসা নিষেধ, মাছ ধরা নিষেধ, বাতাস খাওয়া নিষেধ। চাচা আজ দুপুরে কি খাইছেন কোন তো? আমি কি খাইছি এটা তো তোমার দেখার বিষয় না। তোমারে কইছি বিচার করে দিই, তুমি বিচার করে দিবা। চাচা প্রকৃতির বাতাস যে কেউ খাইতে পারে, এই জন্য আবার কি বিচার করা যায়? আচ্ছা ঠিক আছে, প্রকৃতির বাতাস খাইছে, যা দিলাম, মাফ করে দিলাম। আমার তোমার দয়া শরীর এই নুনু মিয়া, এই সরি মানে এই নুরু মিয়া দয়া শরীর মাফ করে দিছে। তাহলে তো হয়ে গেল বিচার। না, বিচারে এখনো শেষ হয় নাই। আবার কি বিচার? আচ্ছা একটা ডাবের দাম কত? 80-90 টাকা। এই আমি যা ভাবছিলাম তাই। কি ভাবছি? তোমার ভাই ডাব চুরি করে শুধু বন্ধু বান্ধব নিয়ে খায় না, তোমার আইনেও খায়। চাচা এই কথা কিন্তু আমি কিন্তু মাইন্ড করলাম। তুমি মাইন্ড করলে আমার কিচ্ছু যায় আসে না। আমার যদি ডাব খাওয়ার ইচ্ছা হয় আমি বাজারে যা ডাব খাইতে পারি না? তুমি যদি বাজারে ডাব খাইতে, বাজারে একটা ডাবের দাম 140 টাকা, তুমি 70-80 টাকা খাও কিভাবে মিয়া? আমি গত সপ্তাহে 80 টাকা দিয়ে ডাব খাইছি। যা খাইছো শোনো, তোমার ভাইরা আমার গাছেতে ডাব পারছে, আমি নিজে আজকে হাতে নাতে ধরছি, আমি কিন্তু বিচার করতে পারতাম। যেহেতু আমি একটা সম্মানী লোক, আমি তোমার সম্মানে আমি তোমার কাছে বিচার দিলাম, এটা বিচার করে দিবা। চাচা ফুলাবান মানুষ খেলাধুলা করছে, ওখানে বসে পানি পিপাসা লাগছে, হয়তো ডাব গাছ দেখছে, ডাবেতে দুটো ডাব পেরে খাইছে, এটা আবার বিচারে কি আছে? ডাব গাছেতে ডাব দেখছে, একের পাইরে খাইছে। আরে বাবা পিপাসা লাগছে, আমার পুকুর না, আমার পুকুরের পানি খাবে কে? সরকারি টিউবওয়েল আছে, ওইটাতে যায় পানি খেতো। আর শোনো, কি তুমি কি বিচার করবা নাকি আমি চেয়ারম্যান মেম্বার ওই যে মাস্টার ডাইকে একটা বিচার করবো? ডাব খাওয়ার বিচার আর কি করা যায়? আপনি একটা গাছ লাগাইছেন না, 20-50 টাকার গাছের চারাই দিচ্ছেন, এরপরে কি আর গাছের পিছনে করে ইনভেস্ট করছেন? ফুলাবান একটা ডাব খাইছে, এটার জন্য আবার কি বিচার করবো কম? আচ্ছা ঠিক আছে, ডাব খাইছে এটা নাই মেনে নিলাম, তুমি করছো মাইনে নিলাম, ওরা পোলাপান একটা অন্যায় করেছে। আচ্ছা ডাব খাইছে, ডাবের ভিতর যে সার সেটাও কি মাগনা, সেটাও খাইবে? আচ্ছা ডাব খাইয়ে এই শ্বাসটা কি খাওয়া থাকে ঠিক হয়েছে না? এইটা তো মহা অন্যায় করছে। যেহেতু আপনার ডাব খাওয়ার ইচ্ছা হয় কিন্তু আপনি গাছে উঠতে পারেন না, গাছে উঠতে গেলে আবার দাও লাগে, দাও আপনার বাড়িতে নাই, পুরানো ডাব খাইছে। ঠিক আছে, এখন থেকে কয়ে দেবেন যে তোরা ডাব খাস খা, কিন্তু শ্বাসটা চাচার বাড়িতে রেখে আসিস। হয়েছে তো বিচার? মনির, এতদিন শুনছি চোরের মার বড় গলা, আজকে দেখলাম চোরের ভাই তারও বড় গলা। এ বিচার তুমি করতে পারবে না। এ বিচার আমি এর ন্যায় বিচার যে জায়গা পাবো আমি সেই জায়গা যাবো। আমি তোমারও দেখে নেবো, তোমার বাইকেরও দেখে নেবো, একদণ্ডও ছাড়বো না। মিয়া তো কি বিচার করব? নাম নুরু মিয়া, এমনিতে লোকজন কয় না নুনু মিয়া। বাতাস খাওয়ার বিচার নাকি করতে হবে? পাগল হয়ে গেছে লোকটা। এই কিরে বারবার ফোন দিচ্ছিস কে? হ্যাঁ কি পাইছিস? এই মুন্না, আরে কাকু তাড়াতাড়ি কর, আবার কেউ এসে পড়তে পারে। হ্যাঁ তাহলে আমি একটা দিচ্ছি। তোদের একটা দায়িত্ব দিলি না, তোরা ঠিকঠাক করে পালন করতে পারিস না। কাকু শুনেন, তালা টাইট করে মেরেছি। শোন, টাইট করে মারছিস ঠিক আছে, আমি যা কই আগে তাই শোন। কোন
বিষয়টা হলো ওগুলো তো বাইন্দে রাখলাম, বাইন্দে রাখলে তো সমাধান হবে না। না শোন, একটা কিন্তু চিন্তার বিষয় আছে, এই রাকিবরা কিন্তু লোক সুবিধার না, এর কিন্তু একটা গ্যাং আছে, আবার এরা কিন্তু রাজনীতিও করে, 7-8 বছর এক ক্লাসে পড়ে। কি করা যায়, এক কাজ করি, এগুলো পুলিশে দিয়ে দেয়। আরেকটা বুদ্ধি দিই কাকা, শুনেন, এই যে মাথা চিল্লা মানে একটা চুনকালি মেখে দেন। কি করবো? সুন কাম? না না না, এই সুন কাম করা যাবে না। আচ্ছা সুন কাম করতে হলে সুন কিনা লাগবেন না? আচ্ছা আমার গাছের ডাব পাড়ছে, তাতে তোমার ক্ষতি হয়েছে, আবার আমি টাকা দিয়ে সুন কিনবো, আবার আমি টাকা দিয়ে বেলেট কিনে তাকে ওই মাথা নাড়া করে দেবো, এটা করতে পারবো না। তুই অন্য কোনো বুদ্ধি বার কর। তা শুনেন কাকা, আরেকটা বুদ্ধি দিই, এই যে শুনেন, এই যে ব্লাউজ না সরি এই যে 3 পিস লিপস্টিক টিপ লাগায় দেন, সবচেয়ে সুন্দর হইব। লাগায় দেয়া ব্যান গাড়িতে ঘুরান, সবচেয়ে ভালো হইব। কি করলি? ওদের ওই 3 পিস পরাই মেয়ে সাজাইয়ে, কিন্তু সমস্যা আছে তো, ওই লিপস্টিক আর ওই যে কপালের টিপ এগুলো কোনে পাবি? আরে শুনেন, এই যে আমার ভাবির, হ্যাঁ 3 পিস পরে লিপস্টিক আর টিপ আমি নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে, ওই ব্যান্ডটা ঠিক করে দে, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কাকু, আসি। আর এর কখন আসার কথা, তখন আসার কোনো নাম গন্ধই নাই। হয় না, মানুষের দায়িত্ব দিবি, মানুষ কোনো দায়িত্বই বোঝে না, কোন সময় আসার কথা আধা ঘন্টার লেট। এই যে আমি আইছি, কি ডাকছেন বলেন? আরে কাছে আসো। কাছে আসা লাগবে না, আমার কান ক্লিয়ার আছে বলেন। আরে সব কথা তো জোরে বলা যায় না। বিষয়টা হলো কি বলেন, আমার গ্রামে 4টে ফাউল পোলাপান আছে। ওই যে রাকিব একটা নাম আছে, কি 7-8 পর্যন্ত মনে হয় লেখাপড়া করছে না কি করছে, 7-8 বছর একই ক্লাসে পড়ে, আমার পুকুরে মাছ মারে, আমার তেঁতুল গাছের তেঁতুল পাড়ে, তারপরে ওই যে মানে যা খুশি তাই করে, আমার ডাব পাড়ছে হাতে হাতে ধরে নিয়ে সাইড ধরে বাইকে রাখছে। আমি ইচ্ছা করলে কিন্তু কল্লাটা এক কবে কাটি ফেলতে পারতাম, কাটি নাই। এই নুনুমিয়ার মানে নুরুমিয়ার কিন্তু অনেক মায়া। ভাই এক কাজ করতে হবে, ওকে 4 জন রে একসাথে শোয়াইয়ে এরকম 424টা টুকরো করতে হবে। আমার লাভ? আরে ভাই তোমার লাভ তো আছে, তোমার তো আমি টাকা দেবো, প্রতিটা টুকরার জন্য 10 টাকা, 24 টুকরা করলে হয় হচ্ছে 24-10 240, আর 10 টাকা খুশি হয়ে আমি তোমার বকশিস দেবো 250 টাকা। সকালবেলাতে বাসা থেকে গাড়ি নিয়ে এসেছি, 500 টাকা খরচা গেছে, আর আমি 200 টাকা করতে পেরেছি। সাপ উচ্চা ব্যাংক যেমনি যা তো সব মারছি, আর আপনি কথা ধরে আমার মন মানুষ, আমার মন চাইতেছে কি জানেন, যে আপনারা 800 টাকা করে রেখে দিই। হ্যাঁ যাও, লাগবে না। আমি বুঝলে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতাম না। ঠিক আছে, তোমার গাড়ি ভাড়া ছিল, তুমি 100 মাইস আমার ওই গাছের ডাব খেয়ে দে, যাও। হ্যাঁ গাছে ডাক খেয়ে দেবো, আরো 500 টাকা ভাড়া দিয়ে। এরকম কোনো কাজ আর ডাকবেন না, ওগুলোকে টালা মেরা তুমি। আপনি কি সবাই কি মনে করছেন? আপনি 200 টাকা কামলা, 210 টাকা কামলা? 4 জন মানুষের কাটতে তোমার 250 টাকা কইছি না, টাকা তো কাছে ধরে না, মনে কাঠালে পাতা একেবারে টান দিলেই পড়ে, টাকা বহুত কষ্ট করে কামাতে। যাও সকালবেলা যে এই যে আড়া রুটি খাই না, 250 টাকা বিল হয়, আর এত টাকা গাড়ি ভাড়া দিয়েছি আমি, 4 জন্য খুন করে নিব 210 টাকা। আচ্ছা যাও, ফোন করা লাগবে না, যাও। এমন না খবর টবর আর দিবেন না, খবরদার, মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে যেরকম খবরদার। যদি বড় অঙ্কে কোনো অ্যামাউন্ট থাকে তাহলে জানাই, মোটা অঙ্কের অ্যামাউন্ট থাকলে আমি নিজেই খুন করতাম, তাই না? তো করলেন না, আবার আমার খবর দিলেন না। যাও, ভাই হইছে, যাও। এবং খবর টবর দিবেন না, খবরদার, গেলাম। মানুষের বিবেক বলে আর কোনো জিনিস নেই। আরে মাত্র 4টে মানুষ খুন করবি, 250 টাকা কলাম না, রাজি হলো না। আরে ভাই তুই 250 টাকা কই পাবি? এই 250 টাকা তোর ইনকাম করার সুযোগ ছিল কি? আরে চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম। কি জন্য? চাচা আপনি তো জানেন চৌধুরী বাড়ির মেয়ের বিয়ে 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের জন্যই আমাদের 2টা ব্লাউজ ফিটিং করতে হবে, একটু আর্জেন্ট চাচা, এই জন্যই যাচ্ছিলাম আপনার কাছে। আসলে বিয়েটা 3 দিন আগে হয়ে যাচ্ছে তো, মানে আগে থেকে প্রোগ্রাম, এই জন্য আমরা ভাবছি যে তাড়াতাড়ি করে আমাদের ফিটিংস করা লাগবে জামা কাপড়। আমি তো আমার একটা বাড়িতে কাম আছে, জরুরি দরকার, দোকানটা বন্ধ করে আইছি। চাচা চলেন না, আমাদের ব্লাউজের ফিটিংসটা ভালো হবে, মানে মাপটা নিলেন। আচ্ছা একটা কাজ করো, কালকে সকালে আসো, আমি তোমাদের আচ্ছা ঠিক আছে চাচা, কিন্তু আমাদের একটু আর্জেন্ট করে দিতে হবে। আচ্ছা আমাদের এই বিষয়ে নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? এই সামনে যাচ্ছি দর্জির দোকানে, একটা 3 পিস বানাইতে দিচ্ছি, ওটা নিতে। আরে একা একা কেন? কেন ভয় পাচ্ছো? আরে বাবা ভয় তো লাগবে নাকি? আরে বাবা ভয় পেও না, এই এলাকার মেয়ে আমি, হ্যাঁ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর সামনের সপ্তাহে তো আমাদের বিয়ে। ঠিক আছে, তুমি এই গ্রামের মেয়ে, তারপর একটা ভয় আছে না, যদি এমন এমন একটা কিছু হয়ে যায় তো তোমার কপালও পড়বে, আমারটাও তো পড়বে নাকি? পড়বে না, ভয় পেও না। আমি তো ভয় পাচ্ছি না। ওকে দেন। কি একটা আজব মেয়ে রে ভাই। আরে আপু, আপনি রেনে দাঁড়া দাঁড়া চা খাচ্ছেন, ওই দিক দিয়ে কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে ওই যে রাকিব ভাই আছে না, রাকিব ভাই আর তার বন্ধু বান্ধব আছে না, ওরা ধরে বান্ধা রাখছি। কেন, কি করছে ওরা? আরে ডাব চুরি করছিল, তাই বান্ধা রাখছি। আমি নিজে সহ ঘরে বান্ধা রাখছি। তোর সাহস কত বড়, হ্যাঁ? তুই আবার এসে আমাদের কাছে বলতে আসছিস? যা যা, ঠিক আছে, ফাজলামি করার জায়গা পাইস না, যা সর। ঠিক আছে আপু, আসি। আসসালামু আলাইকুম। যা এখান থেকে। কত বড় সাহস, কত বড় সাহস। কি রে, তোরা কই গেছিলি? আরে এই তো দর্জির কাছে গেছিলাম জামাগুলো সেলাই করার জন্য। এই তোরা কি জামা সেলাই করছিস? হ্যাঁ আমরা তো সেলাই করেই ফেলছি, আর 2 দিন আগে সেলাই করছি আমরা। তোরা তো ভালোই করছিস, কিন্তু আমরা চাচার কাছে গেলাম, চাচা বলে যে চাচার সাথে রাস্তায় দেখা হলো, চাচা বলে যে আজকে না কালকে সকালে আসার জন্য। তাইলে কি আর করবি, যাইস। আচ্ছা একটা কথা, ওই যে রাস্তায় মুন্নার সাথে দেখা হয়েছিল, হ্যাঁ ও বললো যে রাকিবদেরকে নাকি বেঁধে রাখছে, এটা কি সত্যি নাকি বলতো? হ্যাঁ আমরাও শুনলাম ওদেরকে নাকি বেঁধে রাখছে, কিন্তু কেন রাখছে কি জন্য সেটা তো জানি না। এখন কতটা সত্যি আসলে এটা আমরাও জানি না, কিন্তু ব্যাপারটা আসলে দেখতে হবে যে আসলেই সত্যি কিনা। তাহলে কি করা যায় কত এই রাতের বেলা? অনেক রাত হয়ে গেছে, আমরা চাইলেও তো কিছু করতে পারবো না রে। এই শোন, আমরা এক কাজ করি, আমরা 4 জন মিলে একটা কিছু প্ল্যানিং করি আসলে। হ্যাঁ 4 জনে মিলে আমরা একটা প্ল্যানিং করি, নিশ্চয়ই আমার মনে হয় ওদেরকে ফাঁসানো হচ্ছে। ওরা কিন্তু আসলে দুষ্টু, বাট এতটা খারাপ না। শুন আমরা প্ল্যান তাহলে সকালবেলা দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে লক্ষ্য করুন। এই এলাকায় এমন কেউ নাই এই 4 জনকে চেনেন না। কি কারণে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং মেয়েদের ড্রেস পরানো হয়েছে আপনারা তাদের নিজের মুখেই শুনুন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দয়া করে আমার ভ্যানের দিকে। আপনার স্টুডেন্টকে নিয়ে আপনি ভীষণ গর্ব করেন না? আজকে তাদেরকে মেয়েদের কাপড় পরাইয়া ব্যাঙ্গারিতে ঘুরিতেছে, নিশ্চয় কোনো একটা অপরাধ করছে। গ্রামের ভিতরে এদের মতো খারাপ স্টুডেন্ট আর নাই স্যার। তুই আমার জন্য কেমন লাগতেছে? আরে মিয়া, তোমার বিয়ে করাই ঠিক হয় নাই। দেখো মাদবর ভাই, আমি তোমার প্রথমেই কইছি আমি একটু ব্যস্ত আছি, আর এই মস্করা করার মতো সময় আমার নাই। আরে মিয়া, আমারে দেখে কি মনে হইতেছে তোমার সাথে মস্করা করতেছি? হ্যাঁ, তুমি যদি বিয়ে না করতা তাহলে তোমার বান্দর পোলাটা হইতো না, তাইলে আমরা এলাকায় একটু শান্তিতে থাকতে পারতাম, বুঝছো না? দরকার আছিল বুঝছিস, তুই কতক্ষণ কি লাভাচ্ছস? তোরা বেটা এলাকার ভিতরে যা শুরু করছস, পুরো এলাকা পুরাটা জানে গেছে। কেন কি হইছে? তোরে 4 জন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। হায়রে তোরে 4 জন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। তুই রূপের রানী তোর সাথে জানি, তুই রূপের রানী তোর সাথে জানি, করিব আজ রাতে প্রেমের ছল।